হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো? তো বস, আজকে আমি রয়েছি চৈতন্য মহাপ্রভুর যে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, যেটা তোমাদেরকে আগের ভিডিওতেই দেখেছি। সেই উদ্বোধনী অনুষ্ঠানের যে এখানে খাওয়ান হচ্ছে, সেই খাওয়ানের সেখানে তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ খাওয়ান চলছে এবং প্রচুর প্রচুর পরিমাণে লোকজন আসছে। যেটা এখানে এসে শোনা যাচ্ছে প্রায় 12 থেকে 13 হাজার লোকের আয়োজন করেছে আজকে এই চৈতন্য মেলার উদ্বোধনী র্যালিতে। যতজন ভক্ত অংশগ্রহণ করেছে সবাইকে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছেন এই অরুণবাবু। যে র্যালিটা বেরিয়েছে সেই র্যালিটা এখানে এসে শেষ হবে এবং সবাই এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবে। এই ভোগ প্রসাদের এইখানে যা কিছু হচ্ছে সেই সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু গুরগ্রাম চৈতন্য মেলা ভোগ প্রসাদ বিতরণ। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাবা ভোলেনাথ কি। তো বস, আজকে আমরা এখানে ভোগ প্রসাদ খাবো, কারণ কমিটির দাদা ভাইরা অনেক অনুরোধ করেছে এখানে ভোগ প্রসাদ খেয়ে যেতে। আর আজকে আমার সঙ্গে রয়েছে বিশ্বজিৎ দা, সঞ্জীব ভাই এবং আরো অনেকে ভিডিও করতে এসেছে। সবাই আজকে এখানে ভোগ প্রসাদ খেয়েই বাড়ি যাব এবং দেখতেই পাচ্ছ এখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য কত মানুষজন আসছে দূর দূরান্ত থেকে, পাশের গ্রাম থেকে, তার পাশের গ্রাম থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর আমরা এখন চলে এসেছি যেখানে ভোগ প্রসাদ খাওয়ানোর জন্য বসানো হচ্ছে। সামনে দেখতে পাচ্ছ কত মানুষজন বসে আছে আর এখানে রান্না বান্নার কাজ চলছে ঠিক এই সাইডটায়। আর প্রায় কয়েক হাজার লোক এই প্যান্ডেলের মধ্যে ভোগ প্রসাদ খাচ্ছে। এখানে বলেছিল তো 12 থেকে 13 হাজার লোকের আইটেম করেছে, কিন্তু যতদূর দেখে মনে হচ্ছে প্রায় 15 থেকে 16 হাজার লোক এই পঙ্গতে খেয়ে নেবে। এখন বাজে প্রায় 1টা আর এই ভোগ প্রসাদ খাওয়া শুরু হয়েছে 12:30 থেকে। তো এখনই এত এত লোকজন দেখতে পাচ্ছি। এখানে বলেছিল তো 12 থেকে 13 হাজার লোক খাবে, কিন্তু আমার যতদূর দেখে মনে হচ্ছে এইসব লোক দেখে ভাই, এত বড় পঙ্গত দেখে প্রায় 15 থেকে 16 হাজার লোক এখানে আজকের দিনে খাবে। তো জানি না কত লোকজন খাবে, আমার এটা আন্দাজ মনে হলো। এবং সামনে দেখতে পাচ্ছ বিশ্বজিৎদা বসে রয়েছে, সঞ্জীব ভাই রয়েছে, মাইচো রয়েছে, দিলীপ দা রয়েছে, আর আমার সামনে আরও একজন দাদা ভাই রয়েছে। তো সবাই মিলে আজকে এখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য চলেই এসেছি। আর ভোগ প্রসাদ খেয়ে বেরিয়ে আসার পথেই দেখতে পাচ্ছি এখানে যে উদ্বোধনী র্যালিটা গিয়েছিল সেই র্যালিটাও চলে এসেছে এবং এই যে র্যালি ঢুকছে দেখতে পাচ্ছ। আর এই যে ভাইকে দেখতে পাচ্ছ যিনি মাইক নিয়ে গান করতে করতে আসছে, এনারই কীর্তন দল। যেই কীর্তনগুলো আমার চ্যানেল থেকে প্রচুর ভাইরাল হচ্ছে। আর ভাই তো আমাকে অনেকবারই কল করে এবং বাড়ি আসলে আমাকে বলে যে চল আমার সঙ্গে একটা ভিডিও করে দে, কিন্তু আমার ঠিক সময় হয়ে ওঠে না। আর আজকে এখানে এসে হচ্ছে বলে আমিও জানি না আর ও জানে না আমি আসবো বলে, পুরো মুখোমুখি দেখা হয়ে গেছে। তাই জন্য আজকের ভাইয়ের ভিডিওগুলো খুব ভালোভাবে নিয়েছি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। এবং এখানে এই যে র্যালিটা ঢুকছে, এই যে সামনে মনসা মন্দির দেখতে পাচ্ছ, এই মনসা মন্দিরের চারপাশে এনারা কীর্তন করবে। ওখানে গিয়েও আমরা ভিডিও তুলবো এবং খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব যে এই ভাইয়ের কীর্তন গান কতটা তালে তালে নাচ গান করে এবং কতটা আকর্ষণীয়ভাবে এনারা নাচ গান করে মানুষের মন জয় করার জন্য। তো বাস, আমি এখন চলে এসেছি মনসা মন্দিরের ঠিক সামনে। এটাই হচ্ছে অরুণবাবুর মনসা মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ যারা র্যালিতে অংশগ্রহণ করেছিল কীর্তন গান, সেই সব কীর্তন গানগুলো এই মন্দিরের চারপাশে ঘুরছে এবং তাদের কীর্তন প্রদর্শনী দেখাচ্ছে এবং অসাধারণভাবে কীর্তন গান করছে এবং নাচ। তো এই কীর্তন গানের যে তাল তালে নাচ ভাই, এক কথায় অসাধারণ। বয়স্ক মহিলা থেকে ছোট ছোট মেয়ে ছেলেরা আজকের দিনে এই কীর্তন গানের অংশগ্রহণ করছে। এটা দেখেই সত্যি আজকের এই সনাতন ধর্মের যে উন্নত, সেই উন্নতি অবশ্যই হচ্ছে, কারণ এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এই কীর্তন গানে যুক্ত হচ্ছে এটা দেখেই বোঝা যায়। এবং এই যে কীর্তন গান, এই কীর্তন গানটাই হচ্ছে সেই ভাইয়ের কীর্তন গান। আর এই হচ্ছে মনসা মন্দির, সামনে দেখতে পাচ্ছ মনসা মন্দিরের সামনের অংশটা কত সুন্দর এবং প্রচুর প্রচুর মানুষজন এসেছে এই র্যালির সঙ্গে যুক্ত হয়ে। গুরগ্রামের মানুষজন এই মেলার জন্য সারা বছরই অপেক্ষা করে থাকে এবং যখনই এই মেলা শুরু হয় প্রচুর প্রচুর আনন্দ করে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ মনসা মায়ের মূর্তি, এই মন্দিরের যে মা, সেই মা স্বয়ং বিরাজমান। যারা কীর্তনপ্রেমী ভক্তরা তারা তো এই মন্দিরের সামনে ভিড় জমাচ্ছেই, আর এখানে কীর্তন গানও তালে তালে চলছে।
এই চৈতন্য মন্দির নিয়ে তো প্রায় 3-4টে ভিডিও হয়ে গেল। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। এই ভোগ খাওয়ানোর এখানটায় যা কিছু হচ্ছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে বস।